মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ চিনলা না? এক ইমানদার মার দুধ খাইয়াও আল্লাহ চিনলা না? চারিদিকের এতগুলো মসজিদ দেখেও আল্লাহ চিনলা না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান শুনেও আল্লাহ চিনলা না? এত মাদ্রাসা দেখেও আল্লাহ চিনলা না? এত হাফেজের কোরআন দেখেও আল্লাহ চিনলা না? এত আল্লাহর কোরআন দেখেও আল্লাহ চিনলা না? বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা, মন্দ কপাল বেটা তোর উপরে। আহারে, চলচ্ছেন্ত মানুষ হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট কিভাবে হয় আমি বুঝি না। মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হতে পারে? কেন হবে? এত বড় হাইওয়ান আমি বুঝি না। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, কোনোভাবে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব। কিভাবে সম্ভব? যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যার দাদা মুসলমান, দাদি মুসলমান, যার নানা মুসলমান, নানি মুসলমান, যার চাচা মামা ফুফা খালু মুসলমান, যে আল্লাহকে চিনে, যে রসুলের নাম জানে, যে কোরআন দেখছে, যে ইসলামকে মানে বিশ্বাস করে, সে একটা সেজদাও দিবে না? বলো না ভাইয়া, এটা কিভাবে সম্ভব বলেন? কেমন মোহর মারলে তার কলিজাটার ভিতরে, খুদার কেমন লানত করলে এভাবে আল্লাহকে ভুলে যান। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ বলেন আমি যখন কারো উপরে নারাজ হই আমি তার 3টা শাস্তি দেই। এর মধ্যে একটা হলো আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। একটা হলো ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আরেকটা হলো আমি তারে আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গোমরাহ করে দেই, পথভ্রষ্ট করে দেই, হকের রাস্তা থেকে সরায় দেই, জান্নাতের রাস্তা থেকে সরায় দেই, জাহান্নামের দিকে ফেলে। আল্লাহ নারাজ হল, আল্লাহ নারাজ হল। ভাই, আল্লাহকে হারায় ফেলা, আখিরাত ছুটে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল না চিনা।